এখন আমরা গাছবাড়িতে এসছি ভ্রমণ করতে। এই জায়গাটার বিশেষ আকর্ষণ হচ্ছে গাছের উপর ঘর, এই জন্যটার নাম হচ্ছে গাছবাড়ি। আপনারা দেখুন গাছের উপর একটা ঘর, এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে গাছবাড়ি। এখানে আমরা দুটো হাতি, না অনেকগুলো হাতি আছে, এই হাতিগুলো আমরা দেখতে এসছি। ঠিক আছে, হ্যাঁ ঘুরতে দেবেন, এখানে লেখা আছে যে ওই যে ভূতের হাতি রয়েছে এখানে। এইটার বিশেষ আকর্ষণ আছে হাতির পাশে কিছু পায়রা ঘুরে বেড়াচ্ছে, দেখুন লক্ষ্য করে, এটাও দেখার জিনিস। ঠিক আছে, বড় বড় হাতি, মুরগি দেখেছে নমিতা, ঘুঘু পাখি, এগুলো এগুলো মোটামুটি দেখার জিনিস। এই দাদার থেকে শুনে নিলাম সকাল 6টা থেকে 6:30 থেকে 7:30 নাকি, আর 7:30 থেকে 8:30, এই দুটো সময় আছে এখানে অফলাইনে, মানে এখানে অফলাইনে হাতিতে চড়ে জঙ্গল সাফারি করা যাবে। জঙ্গলটার নাম হচ্ছে গরুমারা জঙ্গল, এটাতে সাফারি করা যাবে। তা এইটা সাফারি করার জন্য মেন হচ্ছে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট করতে হবে, 600 টাকা পার হেড, দুজনের 1200 টাকা, দুজন করেই হয় নাকি দাদা? দুজন করেই হয়। তাই দাদার থেকে, দাদা আপনার নাম কি? আমার নাম খোকন। খোকন, দাদা খোকনদার থেকে জানতে পারলাম যে এখানে এসে অফলাইনে এটা করা যায়, কিন্তু সকালে এসে করতে হবে, ভোরবেলা এসে করতে হবে, তবেই হাতির পিঠে করে জঙ্গল সাফারি করা যায়। তা আমাদের ম্যানেজার আছে ধ্রুবজ্যোতি রপ্তান, আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মহারাজ হালদার, এরা দুজন ডিসিশন নেবে যে হাতির পিঠে আদৌ উঠবে কি উঠবে না। তাহলে যদি ওনারা উঠতে চায় তাহলে আমরা এই প্রোগ্রামটা 2 তারিখ সকালে রাখতে পারি। 2 তারিখ সকালে আমাদের কোনো কাজ নেই, আমরা যদি পারি। এই যে মহারাজ রপ্তান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোম্পানির, আর এই যে হচ্ছে ধ্রুবজ্যোতি রপ্তান, পিছনটাই উনি দেখায় বেশিরভাগ, যদি সামনেটা দেখায় কষ্ট করে। দাদা একটু সামনেটা দেখাবেন? হ্যাঁ, ধ্রুবজ্যোতি রপ্তান, এরা দুজন ডিসিশন নেবে হাতির পিঠে ওঠা যাবে কিনা। এরা যদি ডিসিশন নেয় তাহলে আমরা রবিবার দিন এইটা করতে পারি, হাতির পিঠে করে 1 ঘন্টা চড়তে পারি। এটা কিন্তু পার্সোনাল খরচা হবে, যদি সবাই রাজি হয়, কোম্পানি থেকে এটা দেওয়া হবে না। তাহলে এই হাতির পিঠে করে আমরা ঘুরতে পারি। আমরা এখন চা বাগানের দুপাশে চা বাগান, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমরা এখন দেখতে এসেছি চা বাগান, এখানে আমরা ফটো শ্যুট করব। আর এখানে টোটো দাদা বলছে যে এখানে ময়ূর দেখা যাবে প্রচুর, সেই আশায় যাচ্ছি। যদি আমরা ময়ূর দেখতে পারি তাহলে খুব ভালো হয়, কারণ অনেক বাচ্চা এসছে আমাদের সঙ্গে। যদি ময়ূর দেখতে পারি তাহলে খুবই ভালো হয়। দুপাশে চায়ের বাগানও এক্সিলেন্ট, দুদিকে চায়ের বাগান, চা দেখুন, চা বাগান দারুণ, চা বাগান এক্সিলেন্ট, চা বাগান দুদিকে চা বাগান, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, দারুণ লাগছে। 4টে অটো যাচ্ছে সঙ্গে সঙ্গে। আমি এই ছবিটি আমার চ্যানেলে পোস্ট করব, আপনারা দেখবেন। আমরা যেমন আনন্দ পাচ্ছি আপনারা দেখেও তেমনই আনন্দ পাবেন। দারুণ ছবি। ঠিক আছে, এরপরে আমরা দেখি, আশায় আছি যদি ময়ূর দেখতে পাই তার ছবি আপনাদের দেব। বেশ, আমরা এখন যাচ্ছি ময়ূর দেখতে। আমরা ময়ূর দেখতে যাচ্ছি, কিন্তু চিতাবাঘের সঙ্গে দেখা হয়ে গেল। ব্যাপারটা কেমন হবে? ময়ূর দেখতে গিয়ে চিতাবাঘের সঙ্গে দেখা হয়ে গেল। এই যে সবাই হন্তদন্ত হয়ে আসছে চিতার সঙ্গে দেখা করবে বলে। আস্তে আস্তে, আওয়াজ করলে হবে না। ওহ কি সুন্দর, ওই যে দিবাদা যাচ্ছে তো সব। চিতাবাঘ আছে, হাতি এসে ওই ওই ওর ওই ছেলে, হ্যাঁ ওই দা উড়ে গেল, ওই দা আরো থাকবে এখানে। বেশি ভিতরে যাস না। বেশ, আমরা এসছি, চা বাগানে এসছি আমরা। এখানে ময়ূর, প্রচুর ময়ূর নাকি দেখা যায়। তা আমরা এখানে কয়েকটা ছবি পোস্ট তুলব। খুব সুন্দর জায়গাটা, দারুণ জায়গাটা। নিশীথ নেমে যাচ্ছে, নিশীথ এই বাবু বাবু
ঠিক আছে, নামুক নামুক, সাহস বাড়াক। এই চিতা চলে আসবে কিন্তু। খুব সুন্দর, বাচ্চাগুলো নেমে যাচ্ছে হু হু করে। নামো নামো, খুব সুন্দর লাগছে। আর দারুণ চারিদিকে পুরো চা ক্ষেত, চায়। ওরা আবার ওইখানে চলে গেল, ধুবো আবার ওখানে নিয়ে চলে গেল। আমাদের গ্রুপের দেখুন সবাই কোথায় কোথায় চলে গেছে। একজন উপরে মাথায় চলে যাচ্ছে একটা গ্রুপ নিচে চলে যাচ্ছে ময়ূরের সন্ধানে। আমরা গুলমোহর রিসোর্টে এখন আমরা বনফায়ার করব। তার সঙ্গে থাকবে ট্রাইবাল ড্যান্স। যে ড্যান্সের জন্য যারা ডান্স করবে তারা সবাই চলে এসছে, এখনই শুরু হবে। আর এর সঙ্গে আমাদের সবাই অংশগ্রহণ করবে। আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে। এইখানে বনফায়ার হবে, বেশ সুন্দর লাগবে। এবার শুরু হোক। আমরা এখন সবাই এসে গেছে। আমাদের যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল ট্রাইবাল ড্যান্স, অর্থাৎ নৃত্য, ট্রাইবাল নৃত্য, আদিবাসী সম্প্রদায়েরা যেটা করে থাকে সেই নৃত্যটা শুরু হবে এখন। তা যারা যে দুজন মানে বাদ্য বাজাবে তার মধ্যে একজনের নাম, আপনার নাম কি? আয়ুষ উরাও। আয়ুষ উরাও। আয়ুষ উরাও। এটা কি অ্যাকচুয়াল নৃত্যটা কি? এটা হচ্ছে আমাদের কালী পূজায় বা দুর্গা পূজায় আমরা যে প্রথম আমাদের আদি যুগের যে প্রথম যারা পূর্বপুরুষ থেকে যেটা করে আসছে সেই জিনিসটাই আমরা ধরে রেখেছি এবং ওই জিনিসটাই আমরা করি। বাহ, আপনারা নিশ্চয়ই শুনলেন। হ্যাঁ, ওনার কথার মাধ্যমে উনি বুঝিয়ে দিলেন। আপনার নাম কি? বাবুলাল। আপনিও তো একই মত এই নৃত্যটা সম্বন্ধে যেটা বললেন উনি। ভাষা জানে না, আপনি বলে দিন। তো উনি হচ্ছে নৃত্য বাজায় আমাদের ওই ঢোল, তো উনিও ওই আগে সহযোগিতা করবে আপনাদের হ্যাঁ। সঙ্গে। ঠিক আছে। আর সঙ্গে আছে অনেক বোন দিদিরা, তারাও এই নাচে অংশগ্রহণ করবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সঙ্গে রয়েছে আমাদের অফিসের যে সকল স্টাফ ও তাদের পরিবাররা, তারাও এই নৃত্যর সঙ্গে অংশগ্রহণ করবে, তাদের সঙ্গে নাচবে, এই আশাটা রাখি। তা এবার নৃত্যটা শুরু হচ্ছে, আপনারা শুরু করুন। আর হ্যাঁ, এর সঙ্গে হবে আমাদের বনফায়ার বা ক্যাম্প ফায়ার, সেইটা আপনারা দেখতেই পাবেন কি হচ্ছে। তা এবার শুরু হচ্ছে আমাদের আজকে বিশেষ আকর্ষণ ট্রাইবাল ড্যান্স।
ডান্স শেষ হওয়ার পর আমরা এখন মুরগি ঝলসালাম, এবার আমরা খাওয়াও শুরু করে দিয়েছি। দেখুন, বেশ কিছু ছবি দিয়ে আমি এই ভিডিওটা শেষ করছি, আপনারা উপভোগ করুন।